নমস্কার। রাজ্যে আবারও অঙ্গনারী রিক্রুটমেন্টে 2026-এ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই সময় তথ্যগুলি দেখে নেব। আমরা নতুন করে জানতে পেরেছি যে অঙ্গনারী কর্মী এবং হেল্পার পদে ক্ষেত্রে যে নতুন আপডেট এসছে, প্রায় 19,000 উপরে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। সেই সম্ভাব্য ভ্যাকেন্সিগুলি সম্বন্ধে আমরা জানবো। জেলাভিত্তিক যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে, কী কী কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, সেই তথ্যগুলি জানবো। এবং এই অঙ্গনারী কর্মী নিয়োগের যে সমস্ত তরফ থেকে নিয়োগগুলি করা হয় তার সম্বন্ধেও জানবো। এবং এক্ষেত্রে আমাদের শূন্য পদ, এর পাশাপাশি আবেদনের তারিখ থেকে শেষ তারিখ থেকে শুরু করে সমস্ত তথ্য জানবো। শিক্ষার যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, বেতন কাঠামো কী রয়েছে, অনলাইন না অফলাইন ভিত্তিক যে জেলা ভিত্তিক আপনাদের রিক্রুটমেন্টগুলি করা হয়ে থাকে রাজ্যের সমস্ত জেলা থেকে, সেই সম্বন্ধে জানবো। এবং আপনাদের আরও বিস্তারিত জানিয়ে রাখি, এই আবেদনের ক্ষেত্রে যে আবেদন ফি থাকে, সেটা জেলাভিত্তিক আবেদন ফি থাকে না থাকে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z জানবো। যোগ্যতা, সিলেবাস, সমস্ত তথ্যগুলি, গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। তার আগে অবশ্যই জানা কি, এই চ্যানেলে নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গনারী কর্মী 2026-এর নতুন করে কিন্তু 19,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে। কর্মী এবং হেল্পার পদের ক্ষেত্রে 19,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেই সম্ভব ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জানবো। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গনারী কর্মী 2026-এর নিয়োগের নামে কর্তৃপক্ষের নামগুলি কিন্তু আমরা অবশ্যই জানবো। অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, অঙ্গনারী সুপারভাইজার, এক্ষেত্রে মিনি ওয়ার্কার ক্ষেত্রে এই যে আমরা জানি ICDS অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হয়ে থাকে। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেই তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম। পরবর্তীতে এখানে শূন্য পদ কী বলেছে, প্রায় কিন্তু 19,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কার পদের ক্ষেত্রে, হেল্পার, সুপারভাইজার, মিনি ওয়ার্কার পদের ক্ষেত্রে। অর্থাৎ এই 4 ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু 19,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এক্ষেত্রে সম্ভাব্য যে তারিখগুলি আমরা জানবো, এই অঙ্গনারী কর্মী, ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার, মিনি ওয়ার্কার পদের ক্ষেত্রে 2026 সালে বিজ্ঞপ্তি কিন্তু ঘোষণা হবে বলে কিন্তু জানা গিয়েছে। আবেদনের শেষ তারিখ সম্বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশের পরে কিন্তু বিস্তারিত তথ্যগুলি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে যাবতীয় তথ্য কিন্তু সবার আগে তুলে ধরা হবে। এই অঙ্গনারী কর্মী ওয়ার্কার পদের ক্ষেত্রে যে বয়স সীমা কি চাওয়া হয়, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই প্রতিটি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু মহিলা প্রার্থী হতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে SC ST এবং OBC প্রার্থীদের যে সরকার অনুযায়ী যে ছাড় দেওয়া হয়, সেই ছাড় কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। শিক্ষার যোগ্যতা কে নেওয়া হয়, ন্যূনতম 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে হবে। অবশ্যই কাকে মাধ্যমিক পাস, 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেটা অবশ্যই আপনার কিন্তু নিজস্ব সার্টিফিকেট থাকতে হবে। আবেদন ফি সাধারণত এই ICDS অঙ্গনারী কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ফি থাকে না সরকারি তরফ থেকে। বেতন কাঠামো কী হয়, এক্ষেত্রে আমাদের যে 4টি পোস্ট আছে, সেই 4টি পোস্টে ভিন্ন ভিন্ন বেতন কাঠামো কিন্তু হয়ে থাকে। যেমন 8,500 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকে ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে। অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কিন্তু স্যালারি থাকে এই ICDS অঙ্গনারী কর্মী ওয়ার্কারদের ক্ষেত্রে। আবেদন পদ্ধতি আমরা দেখেছি, এটা আবেদন পদ্ধতির ক্ষেত্রে আমরা হেলথ দপ্তর থেকে রিক্রুটমেন্ট হয়, এছাড়া জেলাভিত্তিক কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়। সেক্ষেত্রে বিভিন্ন জেলাভিত্তিক, কোনো ক্ষেত্রে অফলাইন হয়, কোনো ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা প্রসেস করা হয়। তার পরবর্তীতে যখন আমরা দেখতে পারবো যে জেলাভিত্তিক যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হচ্ছে, সেক্ষেত্রে অফলাইন কিংবা অনলাইন রয়েছে, সেগুলি পরবর্তীতে আমাদের কিন্তু সামনে এই চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু তুলে ধরা হবে। জেলাভিত্তিক ভ্যাকেন্সিগুলি কী রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখে নেবো, প্রত্যেকে কিন্তু অনুসরণ করে দেখবেন। কলকাতাতে ভ্যাকেন্সি কী রয়েছে, আপকামিংয়ে প্রায় 800 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। উত্তর 24 পরগনায় প্রায় 1200 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 1100 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এই ICDS অঙ্গনারী ওয়ার্কার পদের ক্ষেত্রে। আমরা পরবর্তী নেক্সট জেলাগুলি অবশ্যই দেখে নেবো, অনুসরণ করে দেখবেন। হাওড়া জেলা থেকে প্রায় 700 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। হুগলি জেলা থেকে 850টি ভ্যাকেন্সি রয়েছে। নদিয়া জেলা থেকে 900 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু প্রায় 1000 কিন্তু উপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মালদা জেলার ক্ষেত্রে 950টি ভ্যাকেন্সি রয়েছে। জলপাইগুড়ি প্রায় 600 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে প্রায় 500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই ICDS অঙ্গনারী ওয়ার্কার ক্ষেত্রে। জেলাভিত্তিক শূন্যপদগুলি দিলে, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 1,212টি ভ্যাকেন্সি রয়েছে। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে প্রায় 700 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রায় 650টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়া জেলা থেকে।
পরবর্তী আমরা জানছি মেদিনীপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ জেলা থেকে প্রায় 1300টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 1300টি কিন্তু ভ্যাকেন্সি আছে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গ জেলার ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি রয়েছে 1200টি ভ্যাকেন্সি রয়েছে। তো অন্য অন্য জেলার ক্ষেত্রে ভ্যাকেন্সি পদগুলি এখনও সম্ভবত জানা যায়নি। এইগুলি নীতিগত আপডেটগুলি এসছে, সেই আপডেটগুলি আপনার সামনে কিন্তু তুলে ধরা হলো। এই অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার এবং সহকারী পদে ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা সম্বন্ধে আমরা আগেই জেনেছি এবং আরও একবার আমাদের বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। হেল্পার পদের ক্ষেত্রে ন্যূনতম 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা অর্জন করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং ওয়ার্কার পদের ক্ষেত্রে মিনি ওয়ার্কার কর্মীদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে এখানে সরাসরি কিন্তু অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন। সুপারভাইজার পদের ক্ষেত্রে ন্যূনতম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস কিংবা বিএ পাস অথবা স্নাতকোত্তর পাস অর্জন করে থাকলে ডিগ্রি এখানে আবেদন জানাতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্বন্ধে আমরা অবশ্যই জানবো। নোটিফিকেশন সম্ভবত 2026 সালের শুরুর দিকে অর্থাৎ ভোটের পর কিন্তু প্রকাশিত হতে পারে, ভোটের আগে কিন্তু প্রকাশিত হতে পারে। 2026 সালে যে বিধানসভা ভোট আছে তারা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই আশা রাখা যাচ্ছে। তার পাশাপাশি আবেদন পদ্ধতি শুরু কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জেলাভিত্তিক কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবেদনের শেষ তারিখ কি আমরা জানি যে আপনাদের প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু টাইম দেওয়া থাকে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর। সেই 25 থেকে 30 দিনের মধ্যে আপনাদের অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হয়। যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয় সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আজকে ভিডিওতেও আমরা জানিয়ে দেবো কী কী ডকুমেন্টস আমাদের অবশ্যই লাগে। আইসিডিএস এবং অফিসিয়ালভাবে সেই বিজ্ঞপ্তিগুলি অবশ্যই আপনার সামনে কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। প্রত্যেকে সেটা কিন্তু মনোযোগ করে কিন্তু দেখে নেবে। বয়সসীমা সম্বন্ধে কী আছে আমরা আগে জেনেছি। বয়সসীমা ন্যূনতম প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে এবং ওয়ার্কার হেল্পারদের সুপারভাইজার ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে প্রতিটি মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা বিশেষ করে মহিলারা তাদের কিন্তু 18 বছর বয়সে হলে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে বয়সের ছাড় থাকে গভর্নমেন্টের 5 বছর এবং 3 বছরে, সেই ছাড় অনুযায়ী প্রতিটি প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। বেতন কাঠামো সম্বন্ধে কী বলেছিল, হেল্পার পদের ক্ষেত্রে 5,500 থেকে 9,500, ওয়ার্কার ক্ষেত্রে 8,500 থেকে 15,500 টাকা পর্যন্ত এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে 30,000 প্লাস কিন্তু বেতন থাকে এই অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কারের ক্ষেত্রে। আর সুপারভাইজার ক্ষেত্রে কিন্তু এই বেতন কাঠামো কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু জারি করা হয়ে থাকে। কীভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ যে আইসিডিএস যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে। এছাড়া জেলাভিত্তিক কিন্তু প্রকাশিত হতে পারে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে সবার আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনার জেলা আইসিডিএস নোটিফিকেশন অবশ্যই লিঙ্ক খুঁজে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং অফলাইনে ফর্ম পূরণ করার সময় অবশ্যই আপনার নাম, ঠিকানা, শিক্ষা যোগ্যতা এবং আপনার যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং আপনার আধার কার্ড, এর পাশাপাশি আপনাকে অবশ্যই মাধ্যমিকের পাস থেকে অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হয়। সেটা আপনাদের সরাসরি ব্লক অফিসে জমা করতে হয়। অনলাইন থাকলে অনলাইনে আপনারা সাবমিট করে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই আপলোড করে দিতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা জানি অনলাইন অফলাইন দু ধরনের কিন্তু পরিষেবা দেওয়া থাকে। সেক্ষেত্রে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরে কিন্তু আপনারা প্রত্যেকে জানতে পারবেন, তার আগে কিন্তু জানতে পারবেন না, সেটা অবশ্যই মনোযোগ করে দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকে, যেমন নিয়মিত অফিসিয়াল সূত্রগুলি দেখা অর্থাৎ ওয়েবসাইটগুলি ভিজিট করে দেখতে হবে। সেক্ষেত্রে আইসিডি যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে ঘোষণা করার ভোট দিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। এছাড়া জেলাভিত্তিক কিন্তু ঘোষণা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, সেটা জেলাভিত্তিকে আমাদের নোটিশগুলি ফলো করতে হবে। এই চ্যানেল ফলো করলে আপনাদের কিন্তু সবার আগে তথ্যগুলি জানিয়ে দেওয়া হবে। এবং শিক্ষার ডকুমেন্টসগুলি কী কী, জন্ম তারিখ, শিক্ষা এবং রেসিডেন্সিয়াল প্রমাণপত্র অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অবশ্যই দরকার হয়ে থাকে, যেহেতু আপনাদের জেলাভিত্তিক, ব্লক ভিত্তিক এই রিপোর্টগুলি হয়ে থাকে, পঞ্চায়েত ভিত্তিকও হয়ে থাকে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে শিক্ষিত রেসিডেন্ট অবশ্যই আপনাকে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে আপনাদের নিয়ে আসতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফি, যেহেতু এখানে আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফি থাকে না, তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফি নিয়ে আপনাদের কোনো কিন্তু চিন্তার কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফি থাকে না, যদি অনলাইন হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো কিছু ফি থাকতে পারে, সেটা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরে আপনারা কিন্তু জানতে পারবেন। ওবিসি এসসিটিতে ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে কোনো ফি থাকবে না, যদি থাকে জেনারেল এবং ওবিসি ক্ষেত্রে সেটা হয়ে থাকতে পারে, সেটা কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরে আমরা কিন্তু জানতে পারবো। আজকে এই ভিডিওর মাধ্যমে যে সম্ভবত 2026 সালের যে অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার, মিনি ওয়ার্কার এই পদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হওয়া সম্ভব, আমরা যে আপডেট এসছে সেই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো।
প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আজকে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত সবার আগে এই ধরনের আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন।